আজকে আমি চলে এসেছি ভারতের প্রথম রিনিউয়েবল এনার্জি মিউজিয়াম বা সোলার ডোম মিউজিয়াম দেখতে, যেটা অবস্থিত কলকাতার নিউ টাউনের ইকো পার্কে। এই মিউজিয়ামে লাগানো হয়েছে 2000টা সোলার প্যানেল, যেটা থেকে প্রতিদিন 180 কিলো বিদ্যুৎ উৎপাদন হয়। আর এই মিউজিয়ামের ভেতরে রয়েছে 4টা ভিশন থিয়েটার, 6টা রোবট, 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, 30টা প্রজেক্টর, আরো অনেক কিছু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। ইটস প্রীতম সাথী নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। সো গাইস, আমি এখন আছি ইকো পার্ক, আর ইকো পার্কে যে নতুন সোলার ডোমটা ওপেনিং হয়েছে সেটা সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি। তো আজকে আমি এখানে এসেছি সোলার ডোমটা ঘুরে দেখাতে, তোমাদেরকে শেয়ার করব না এটা হতে পারে? তো চলো এখন আমরা সোলার ডোমের ভিতরে ঢুকবো, ঢুকে ঘুরে দেখাবো, তোমাদেরকেও শেয়ার করব। তো চলো যাওয়া যাক। এই সোলার ডোমের ভেতরে প্রবেশ করার জন্য টিকিট মূল্য মাথা পিছু 200 টাকা করে। 3 বছরের নিচে কোনো টিকিট লাগবে না। আর যদি স্কুল গ্রুপের সাথে আসো তাহলে টিকিট প্রাইস মাথা পিছু 100 টাকা করে। সো আমরা টিকিট কেটে নিয়েছি, আর ভেতরে প্রথমেই রয়েছে দি ফার্স্ট লুক, যেখানে রয়েছে দুটো রোবট, একটা ফিউচারিস্টিক ইলেকট্রিক গাড়ির প্রজেকশন। দেখতেই পাচ্ছ এটা কিন্তু ইলেকট্রিক গাড়ি। তো যাই হোক, তার পাশেই দেখো রয়েছে একটা সিলিকনের মূর্তি, টেসলা নিকোলার। একদম অরিজিনাল লাগছে ওনাকে দেখতে, পিওরলি দেখো, পিওরলি অরিজিনাল লাগছে। এন্ড দেন তার পাশেই হিস্ট্রি অফ এনার্জির ব্যাপারে ছোট্ট একটা জায়গা আছে, যেখানে এসে কিন্তু তোমরা পড়াশুনো করতে পারবে। ডিটেলসে সবকিছু বলছি না, তোমরা আসলে ডিটেলসে এগুলো পড়তে পারবে, আরো ভালো লাগবে সামনে থেকে। এন্ট্রি করার পর কিছুটা তোমরা এই ভিউটা পাবে, একটা সূর্যের রেপ্লিকা, একদম অরিজিনাল লাগছে। এবারে আমরা আস্তে আস্তে এন্ট্রি করছি সামনের দিকে। ওয়াও, জাস্ট ক্যারেক্টার গুলো দেখো। দি জার্নি টু আ সাস্টেনেবল টুমরো বিগিনস নাও। ওকে, এন্ড দিস ইজ দ্য রুম। আমাদের যে সোলার ডোমটা তৈরি হয়েছে সেটারই একটা মডেল এখানে রয়েছে। মিউজিয়ামটা দেখতে ভেতর থেকে কেমন সেটাই এখানে মডেলটার মাধ্যমে বোঝানো হয়েছে। এখন যে টানেলটা দেখতে পাচ্ছ, এরকম 6টা টানেল রয়েছে। এই টানেলগুলোতে দেখানো হয়েছে গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জের ফলে পৃথিবীতে কি কি ক্ষতি হচ্ছে সেই সমস্ত কিছু এই স্ক্রিনের মাধ্যমে দেখানো হয়েছে। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পৃথিবীতে তাপমাত্রা বাড়ছে, অ্যান্টার্কটিক অঞ্চলে বরফ গলছে, আর তার ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে অনেক দেশের বৃষ্টির প্যাটার্নে দেখা দিচ্ছে, কিছু স্থানে অতিরিক্ত বৃষ্টি দেখা দিচ্ছে, আবার কিছু স্থানে দীর্ঘ সময় ধরে খরা দেখা দিচ্ছে। তো 6টা টানেল আমরা কিন্তু এরকম দেখতে পাবো। সো 6টা টানেল আমরা এভাবেই পার করলাম, আর এখানে পৃথিবীর টেক্সচার গুলো দেওয়া, কিভাবে চেঞ্জ হয়েছে পৃথিবী 2010 অবধি সেটাই দেখানো হয়েছে। আর এখানে অবস্থা ভয়াবহ। অবশ্যই পৃথিবীকে বাঁচাতে আমাদের সাহায্য করুন। এগুলো কিন্তু একদম অরিজিনাল ক্যারেক্টার, পুরো অরিজিনাল লাগছে এই মূর্তিগুলোকে। চলো আস্তে আস্তে আমরা সামনের দিকে এগিয়ে যাই, দেখি সামনে কি আছে। ওয়াও, এই ক্যারেক্টার গুলোকে আমি দেখছি আর মনে হচ্ছে অরিজিনাল একদম। কি সুন্দর করে বানানো হয়েছে, জাস্ট দেখো হাউ বিউটিফুল ইট ইজ। ও ওয়াও, খুব সুন্দর এটা। মানে আমাদের সমুদ্রের তলার জীবন বা সমুদ্রের ওপরের জীবন বলো, সেই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো আমরা আস্তে আস্তে ঘুরে ঘুরে ওপরের দিকে উঠছি, আর একের পর এক নতুন নতুন জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি। প্রতিটা কারুকার্য এত সুন্দর। আপাতত যেটুকু দেখলাম, একটা সোশ্যাল মেসেজ আর একটা সচেতন ব্যাপার তো আছেই, ঠিক যেটা আমাদের হওয়া দরকার। বেশ ভালো। চলো ঘুরে ঘুরে যতটা পারবো তোমাদেরকে দেখাই, তারপর তোমরা আসলে ডেফিনেটলি দেখতে তো পাবেই।
ফাদার অফ দি ইন্ডিয়া ফিজিক্স সিভি রামান। এখানে থিয়েটারও আছে পাশে। চলো আমরা প্রবেশ করি থিয়েটারের মধ্যে। থিয়েটারের মধ্যে আমরা প্রবেশ করেছি আর এখানে বসে কিন্তু তোমরা যে টপিকগুলোর ওপর আলোচনা করা হয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। এটা কিন্তু একটা 180 ডিগ্রি স্ক্রিন। চলো থিয়েটার থেকে বেরিয়ে আস্তে আস্তে ওপরের দিকে এগিয়ে যাই। আর এই ওপর থেকে দেখো নিচটা কিন্তু পুরোটা দেখা যাচ্ছে। আমরা এখন আছি লেভেল 2 তে। তো মাইকেল ফ্যারাডে ফাদার অফ ইলেকট্রিসিটি। ওয়াও, এই রেপ্লিকাটা দেখো, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, জলবিদ্যুৎ কেন্দ্র। ব্যাপক, কিভাবে জলবিদ্যুৎ কেন্দ্র উৎপন্ন হয় সবটা ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এইবারে দেখো জোয়ার ভাটা থেকে উৎপন্ন বিদ্যুৎ, জাস্ট দারুণ কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। ওয়াও, এই পুরো জায়গাটা দেখো, একটা পুরো ফিউচারিস্টিক লাগছে, খুব সুন্দর। আর এইদিকে দেখো, এইদিকে রয়েছে একটা উইন্ড ফার্ম। এত সুন্দর এই জিনিসগুলোকে তৈরি করা হয়েছে, এতটা প্রিসাইসলি, এতটা ওয়েল ডিটেল, আমার কিন্তু বেশ ভালো লাগছে। এই জায়গাটা দেখো, এখানে দেখো পৃথিবীর গহ্বরে যেটা আছে লাভা, ম্যাগমা, সেই জিনিসগুলোকেই এখানে দেখানো আছে। আর উপরে সব ফ্যাক্টরিজ গুলো, জাস্ট ওয়াও, দারুণ। আমরা এখন চলে এসেছি লেভেল 4 এ, আর আমি পেয়ে গেছি অ্যালবার্ট আইনস্টাইন। ফাইনালি পেয়ে গেছি আমার ভবিষ্যৎ ফোনের মালিক, স্টিভ জবস, ফাদার অফ ডিজিটাল রেভলিউশন। দারুণ। অলমোস্ট আমরা এখন ফাইনাল লেভেলে যাচ্ছি, একদম ওপরে যাচ্ছি। এবার কিন্তু ন্যাচারাল লাইট দেখতে পাচ্ছি, একটা সূর্যের কিন্তু আলো আমাদের মুখে পড়ছে। আর যাই হোক, এটা কিন্তু একটা পুরো ক্যাফেট এরিয়া। এখানে এসে কিন্তু তোমরা একটু বসতে পারবে, একটু খাওয়া দাওয়া করতে পারবে। আই থিংক আমরা এখন 5 তলা বা 6 তলার ওপরে রয়েছি। এখানে পেয়ে গেছি এলন মাস্ক, ফাদার অফ টেকনোলজি। সো লেভেল 6 এ আছি আমরা এখন। আর দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু তোমরা সব ইলেকট্রিক জিনিস কেনাকাটি করতে পারবে। তো দারুণ একটা শপিং মল টাইপস এর ভিউ তোমরা এই লেভেল 6 এ পাবে। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু তোমরা আসতে পারো, খুবই ভালো লাগবে তোমাদের। আর সব থেকে ভালো লাগবে কিন্তু বাচ্চাদের যদি তোমরা নিয়ে আসতে পারো। সো আমরা এখন সোলার ডোমের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি আইফেল টাওয়ার দেখতে। ফটোশুট করব কিছু, আর ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখা হবে আবার পরের ভিডিও নিয়ে।
যাই হোক, চলো আমরা এখন আইফেল টাওয়ারের উপর উঠি। আর হ্যাঁ, এই আইফেল টাওয়ার ওঠার প্রাইস কিন্তু লাগবে না। ইকো পার্কের ভেতরে প্রবেশ করার সময় যে 30 টাকা দিয়ে টিকিটটা কাটবে, ওটাই কিন্তু লাগবে এই আইফেল টাওয়ারটায় উঠতে। আর এখানে ওঠার টাইমিংটা কিন্তু হচ্ছে দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।